করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য শবে বরাতের রাত, শবে কদরের রাত, শবে মিরাজের রাত, শবে বরাত এবং মিরাজ, এই রাত্রগুলির মর্যাদা বেড়েছে আপনার আমার নবী নূর নবীর কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবী দুনিয়াতে আগমন করার পরে পৃথিবীর মর্যাদা বেড়েছে, আসমানের মর্যাদা বেড়েছে, মাখলুকাতের মর্যাদা বেড়েছে, আপনার আমার মর্যাদা বেড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূর নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা আর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমরা জানি রমজান মাসের রহমত পেরিয়ে আমরা মাগফিরাতের মধ্যে পদার্পণ করেছি। ইতিমধ্যেই আমাদের রমজানের দ্বিতীয় জুমা আমাদের আজকে শুরু হয়ে যাচ্ছে। জুমার দিন এমনিতেই মর্যাদার দিন এবং রমজান মাসের জুমা হচ্ছে মহা নেয়ামতের দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কৃপণ এবং বখিল, হতভাগ্য আর দুর্ভাগ্য মানুষেরাই শুধু এই সব দিনগুলির মর্যাদার ফজিলত থেকে, বরকত থেকে মাহরুম হয়ে থাকে, ঠিক কিনা বলুন। ইমানদার মানুষের মধ্যে উদ্দীপনা, চেতনা, আগ্রহ এমন থাকে, তারা কোন জায়গায় গেলে পরে বেশি একটু নেকি অর্জন করা যায়, কোন জায়গায় অংশগ্রহণ করলে সওয়াব বেশি অর্জন করা যায়, কোন জায়গায় গেলে পরে মর্যাদাবান হওয়া যায়, কোন জায়গায় গেলে পরে কিছু জানা যায়, শেখা যায়, কোন জায়গায় গেলে পরে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস শোনা যায়, এমন জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলুন। দেখবেন আমাদের দেশের কিছু ধনাঢ্য মানুষেরা আছে, এদের টাকা পয়সা হলে তারা ঘুরতে যায়, অস্ট্রেলিয়ার সিডনিতে ঘুরতে যায়, তারা সেই থাইল্যান্ড ঘুরতে যায়, তারা পৃথিবীর উল্লেখযোগ্য কিছু দর্শনীয় দেশগুলিতে ঘুরতে যায়। আর ইমানদার, ইমানওয়ালা মানুষের টাকা হলেই তারা মক্কা এবং মদিনা শরীফ চলে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একজন কবি খুব সুন্দর করে বলেছেন, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মুহাম্মদ সাল্লাল্লামের নকশা, মুহাম্মদ সাল্লামের রওজা জান্নাত কা নকশা, জোরে বলো সুবহানাল্লাহ। কবি বলেছেন, দুনিয়ার মানুষেরা, যেই মানুষেরা দুনিয়ার সব কিছু দেখলো, মদিনা শরীফ দেখে নাই, রসুলের রওজা দেখে নাই, সে কিচ্ছুই দেখে নাই। আর যেই ব্যক্তি মদিনার রওজা শরীফ দেখলো, মদিনাওয়ালার রওজা দেখলো, সেই জন্য জান্নাত দেখে আসলো, জোরে বলো সুবহানাল্লাহ। মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, যে মদিনা দেখে নাই সে কিচ্ছু দেখে নাই, তার সৌন্দর্যের তার চোখে কিছু আসেই নাই। আর যে মদিনা দেখলো সে আল্লাহর জান্নাতের টুকরা দেখলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মদিনাওয়ালার প্রেম, ভালোবাসা, চেতনা, আল্লাহর প্রতি মহব্বত যার যত বেশি আছে, সেই ব্যক্তি ভালো জায়গায় আগমন করে বেশি, পরিভ্রমণ করে বেশি, সেই ব্যক্তি ভালো কাজ করে বেশি, ভালো কাজ শোনে বেশি, ভালো কথা শোনে বেশি, ঠিক কিনা বলুন। রমজান মাস আমরা সারা জীবন রমজানের ফজিলত শুনেও আসছি এবং জানি রমজান বরকতের মাস। রমজান মাসে অন্যান্য মাসের থেকে ইবাদতের মর্যাদা, সওয়াব, ফজিলত অনেক বেশি, ঠিক কিনা বলুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, রমজান এত বড় নেয়ামতের মাস, যদি তোমরা জানতে তাহলে সারা বছর রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করতে। রমজান মাস এত বড় মর্যাদার মাস যদি তোমরা জানতে, তার মানে বোঝা গেল রমজান মাসে আমরা যে নেকিগুলির কথা শুনেছি এর বাইরেও আরো কিছু আছে। যেমন একটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝবেন। আমাদের সাথে দুজন ফেরেশতা আছে যারা নেকি এবং বদি লেখেন, জানেন তো সবাই। এই দুইজন ফেরেশতাকে কোরআনের ভাষায় বলা হয় কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, তারা জানেন তুমি কোন জায়গায় কি করো। তার মানে আমরা যাহা কিছু কর্ম করি সব কিছু জানেন কারা? কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা, এবং তারা তা লিখে রাখেন। তো রমজান মাসের ব্যাপারে যে ফজিলতটা, হাদিসটা আমি বলবো, আপনারা খেয়াল করে শুনবেন। যে রসুল বলেছেন রমজান মাস কত বড় মর্যাদার মাস, যদি তোমরা বুঝতে তাহলে সারা বছর রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করতে। আমরা যখন দান করি, দানের সওয়াবগুলি কিরামান কাতিবিন, দুজন ফেরেশতার একজন ডান পাশে যিনি থাকেন তিনি লিখে রাখেন। আমরা যখন ভালো কাজ করি, ভালো কাজের সওয়াবটা তিনি লেখেন। আমরা যখন হজ করি, হজের সওয়াব লিখেন। যখন উমরা করি, উমরার সওয়াব লেখেন।
আত্মীয়দেরকে যখন দাওয়াত দিয়ে খাওয়ান, সওয়াবগুলি ওই ফেরেশতা লিখে রাখেন। মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বললে সওয়াবগুলি রেখেন। নামাজ পড়লে কত রাকাতে কত সওয়াব হয়েছে, কত সিজদার মধ্যে কত সওয়াব হয়েছে, সবগুলি ওই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখেন। এমনকি যাকাত দিলে, সদকা দিলে যত সওয়াব হয় ওই নেকের ফেরেশতা লিখে রাখেন। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু যখন কোনো রোজাদার বান্দা রোজা রাখলো, সহিবে সাদিক থেকে রোজা রাখার নিয়ত করে, সূর্য অস্ত পর্যন্ত, ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল কামনা বাসনা, খাবার দাবার, সকল অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচায় রাখলো, ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময় অপেক্ষা করলো, এরপরে যখন ইফতারি করা শুরু করে দিল, একটা রোজা পূর্ণ হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? নেকের ফেরেশতা যখন সওয়াব লিখতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বলে, ফেরেশতা থামো। সকল নেকির ক্ষেত্রে যত নেক বান্দার ওই ফেরেশতা লেখে, আল্লাহ কোনো জায়গায় বাধা দেয় না। রমজানের সওয়াব যখন ফেরেশতা লিখতে যাবে তখন আল্লাহ বাধা দেয়, থামো, একটা রোজার সওয়াব তোমার লেখা দরকার নাই। যেটা বলো সুবহানাল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ যত সওয়াব আছে সব তো আমি লিখি, এই রমজান মাসের রোজার সওয়াবটা আপনি আমাকে লিখতে বন্ধ করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, সকল নেক আমলের সওয়াব লেখার অনুমতি আমি তোমাকে দিয়েছি, আর সকল নেক আমলের নেকের একটা নির্ধারিত পরিসীমা আছে, তোমার কাছে সেই পরিসীমার বাজেট মতন তুমি লিখে রাখো। কিন্তু এই বান্দা যে রোজা রেখেছে, রোজাটা একমাত্র আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার জন্যই এই রোজাটা রাখলো, সওয়াবটা আমি দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এই সওয়াবটা তুমি লিখতে পারবা না, সওয়াবটা আমি লিখব। কত লিখবেন এর কোনো সীমানাই নাই। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ মেম্বার একজন গরিব মানুষকে যেই টাকা দান করে, একজন চেয়ারম্যান কি সেই টাকা করে না বেশি করে? চেয়ারম্যান যেই টাকা মানুষকে দান করে, বা যেই প্রতিষ্ঠানে বা যেই দানের ক্ষেত্রে যতটুকু হাত বাড়ায়, এমপি সাহেবের দান তার থেকে বেশি বড় থাকে, ঠিক কিনা বলুন? তার মানে বোঝা গেল ব্যক্তির মর্যাদার ক্ষেত্রে যেভাবে দানের মর্যাদাটা বেশি হয় কম হয়। একজন ফেরেশতা কিরামান, উনি যে নেকি লিখবেন বান্দার জন্য নির্ধারিত নেক, তো তার নেকি লেখার নির্ধারিত একটা পরিমাপ আছে, তার বেশি লেখার অধিকার তার নাই। যখন এই নেকিটা লিখবেন তিনি, যার কলমের উপরে আর কোনো কলম নাই, যার মতামতের উপরে আর কোনো মতামত নাই, যার দাতার উপরে আর কোনো দাতা নাই, যার ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নাই, যার শ্রেষ্ঠত্বের উপরে আর কোনো শ্রেষ্ঠত্ব নাই, যার মর্যাদার উপরে আর কারো মর্যাদা নাই, যার ক্ষমতার উপরে আর কারো ক্ষমতা নাই, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন ঠিক কিনা? সে আল্লাহ তাআলা যখন বান্দার সওয়াবটা লিখবেন, কম লিখবেন না বেশি লিখবেন? এই জন্য আল্লাহ পাক বলেন যে এই রোজার বান্দা সারাদিন সিয়াম সাধনা করেছে আমার জন্য, সাবধান ফেরেশতা, এটার প্রাপ্য তুমি দেবা না, এটার প্রাপ্যটা, সওয়াবটা, এটার পুরস্কারটা আমি নিজ হাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজাটা এত বড় একটা ফজিলাতপূর্ণ সওয়াবের ইবাদত, যেটার সওয়াব আল্লাহ নিজে লেখেন এবং নিজে দিয়ে থাকেন। আর আল্লাহ যখন দেন, পৃথিবীর কোনো দাতার সাথে আল্লাহর দেওয়া কোনো তুলনাই হয় না, ঠিক কিনা বলুন? সেজন্য আমরা যারা সুস্থ আছি, সবল আছি, যাদের স্বাস্থ্য ভালো আছে, আমরা যেন রোজাটা রাখি। এই হলো এক কথা। দ্বিতীয় কথা, রোজা আপনি রাখবেন না, আপনার খাবার আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার ক্ষমতা আছে, আপনি নিজের শয়তানের ওয়াসওয়াসা বলে রোজা রাখবেন না, এটা আপনার ব্যাপার। তবে একটা রোজা না রাখলে তার একটা রোজার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত হাজার বছর? ৭,০০০ বছর একটা রোজার জন্য তাকে আগুনে জ্বলতে হবে। আর যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে কেউ না রাখে, প্রথমবার শুনলাম আমরা রোজার ফজিলতটার কথা, যেহেতু ফজিলত তো অনেক আছে, সবচেয়ে বড় ফজিলতটা হলো কি, আল্লাহ নিজে এই রোজার সওয়াব দিবেন। এখন এই রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে না রাখে, তাহলে তার জন্য কর্তব্য হলো ৬১টা রোজা রাখতে হবে তাকে, একাধারে ২ মাস এবং পরের দিন একটা। তার মানে একটা রোজার জন্য তার জরিমানা হয়েছে কতদিন? একাধারে ২ মাস, এবং সাথে একটা রোজা কাজা করতে হবে। কাজা যেহেতু তিনি রাখেন নাই, সেজন্য সেটার কাজা, আর রাখে নাই তার জন্য কাফারা হচ্ছে একাধারে ২ মাস,
কারণ এই একটা রোজার বিনিময় একাধারে 61টা রোজা যদি কেউ 50-60টা রাখার পর চিন্তা করে এতগুলো তো রাখলাম, একদিন গ্যাপ দিয়ে পরের দিন থেকে আবার রাখা শুরু করব, অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতন আবার 1 থেকে 61টা শুরু করতে হবে, আগে যা রাখছে পাও। এটা শরীয়ত তো কঠিন করেছেন এই কারণে যে তুমি রমজান মাসের ফজিলতপূর্ণ সময় একটা রোজা রাখো নাই, তার অপরাধের শাস্তি হচ্ছে 63টা, তবে সওয়াব সমান হবে না। কারণ সে তো রাখতে হবে একাধারে 2 মাস রোজা রাখতে হলে রমজানের মধ্যে রাখবে না বাইরে রাখবে, কথা বলেন নাই, রমজানের মধ্যে তো রাখতে পারবে না, যেহেতু রমজান মাসে তো 30টা রোজা ফরজ, মানে একটা রোজা বাদ গেলে তো সেটার শাস্তি মানে সেটার ক্ষতিপূরণ তো রমজানে দেওয়া সম্ভব না, সেটার ক্ষতিপূরণ দিতে হবে অন্য মাসে। তাহলে অন্য মাসে 1 কোটি রোজা আর রমজান মাসের একটা রোজার সমান সওয়াব হবে না। কারণ রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়, আর একটা ফরজের মধ্যে অসংখ্য সওয়াব বিদ্যমান। যেমন নামাজ ফরজ ইবাদত, নামাজের মধ্যে 17টা ফরজ আছে, এই ফরজের সাথে প্রায় 60টা মাসালা আছে, 60টা মাসালার সাথে এক একটা করে পুণ্য আছে। এবারে রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, জিকির এবং যত দোয়া দরুদ আছে এগুলো ফরজের বাইরে, তার মানে এই নেকিগুলি ধরা হয় নাই, তার মানে এক ফরজের মধ্যে অসংখ্য নেকি বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন